পৃথিবীতে সবাই আসে, সবাই চলেও যায়, কিন্তু কেউ কেউ এমনভাবে চলে যান যারা মারা গিয়েও অমর হয়ে থাকেন, যারা বাতিলের রক্তচক্ষুকে ভয় না পেয়ে হকের ঝান্ডা উঁচিয়ে ধরেন, যারা ন্যায়ের মশাল হাতে নিয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করেন। শহীদ শরীফ ওসমান হাদি ভাই। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি তত সম্মুখে যাহা পাই যাই জুর্নি, আমি তো পাগলে ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। তাদের মৃত্যু কেবল একটি প্রাণ চলে যাওয়ার নয়, তা হলো একটি আদর্শের বিজয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যারা হকের পথে নিহত হয় তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। হাদি ভাই যে পথে ছিলেন তা ছিল ন্যায়ের পথ, তা ছিল মুসলিমের পক্ষে সোচ্চার হওয়ার পথ। আর এই পথে মৃত্যু হওয়া মানে আল্লাহর শ্রেষ্ঠ মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করা। হাদি ভাই জানতেন যে হকের পথে থাকা কঠিন, কিন্তু তিনি চাইলেই আপোষ করতে পারতেন, চুপ থাকতে পারতেন। কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হলো সে বাতিলের সাথে আপোষ করবে না। যখন ন্যায় ও অন্যায়ের মাঝে লড়াই বাঁধবে, তখন মাঝপথে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। হয় আপনি হকের পক্ষে, না হয় বাতিলের বিপক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। আজকের এই ফিতনার যুগে যেখানে মানুষ নিজের স্বার্থ আদর্শ বিক্রি করে দেয়, সেখানে হাদি ভাই প্রমাণ করে গেলেন যে মুমিন মাথা নত করতে পারে, কিন্তু অন্যায়ের সাথে মাথা বিক্রি করতে পারে না। তিনি বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে ন্যায়ের ঝান্ডা ধরে রেখেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। শরীফ ওসমান হাদি ভাইয়ের এই চলে যাওয়া আমাদের জন্য এক বড় শিক্ষা। তিনি আমাদের শিখিয়ে গেলেন যে জীবনের ছোট্ট আদর্শ চিরন্তন। যারা সত্যের পথে চলে তাদের ভয় পাওয়ার কিছু নেই। তিনি দেখিয়ে গেছেন কিভাবে ন্যায়ের উপর অটল থাকতে হয়। তার এই আত্মত্যাগ বৃথা যাবে না। যখন কোনো রক্ত হকের জমিনে পড়ে, তখন সেখান থেকে হাজারো ন্যায়কামী মানুষের জন্ম হয়। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ প্রতিটি ইনসাফকামী হৃদয়ে বেঁচে থাকবে। হাদি ভাই, আপনি চলে গেছেন ঠিকই, কিন্তু আপনার রেখে যাওয়া সাহস আমাদের প্রতিটি পদক্ষেপে প্রেরণা হয়ে থাকবে। ইনশাআল্লাহ হকের পথে আমরা কখনো আপোষ করব না। আসুন আমরা দোয়া করি, আল্লাহ যেন হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, তার পরিবারকে সবরের জামিল দান করেন, আর আমাদের তৌফিক দেন যেন আমরাও আমৃত্যু হকের উপরে অটল থাকতে পারি।